গাইস, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। গাইস, এই ধরনের ডিজে ট্যাটাস ভিডিও বানানোর জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন সবার প্রথম আমাদের ভিডিও দেখার জন্য। গাইস, তাহলে ভিডিওটা শুরু করা যাক। গাইস, আপনাদের ফার্স্ট কী করতে হবে, আপনাদের কাছে যদি অ্যালাগমোশন অ্যাপসটা যদি না থেকে থাকে, তাই অ্যালাগমোশন অ্যাপসটার লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, বা তোমরা টেলিগ্রাম থেকে ডাউনলোড করে নিতে পারো। ডাউনলোড করে নেওয়ার পরে অ্যালাগমোশন অ্যাপসটা ওপেন করে নাও। ওপেন করে নেওয়ার পরে এই যে প্রজেক্ট অপশান আছে নিচে দিয়ে, প্রজেক্ট অপশানে ক্লিক করে দাও। ক্লিক করার পরে এখানে যে তিনটে প্রজেক্ট আছে, একটা দুটো তিনটে, এই তিনটে প্রজেক্টের লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। তোমরা সেখান থেকে অ্যালাগমোশনে ইনপুট করে নাও। ইনপুট করে হয়ে যাওয়ার পরে 1 নম্বর বিটমার্ক প্রজেক্টটা ওপেন করে নাও। 1 নম্বর বিটমার্ক প্রজেক্টটা ওপেন করে নেওয়ার পরে এখানে যে সং বিটটা দেওয়া আছে, সং বিটটার সাথে আপনাদের কিছু ফটো অ্যাড করতে হবে, ফটোর সাথে কিছু ইফেক্ট অ্যাড করতে হবে। আমি ফার্স্ট আপনাদেরকে ফটো অ্যাড করে দেখাচ্ছি। গাইস, অ্যারো অপশানটায় ক্লিক করবে। ক্লিক করার পরে নিচে দিয়ে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, প্লাস আইকনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এই মিডিয়া অপশান দেখতে পাচ্ছেন, মিডিয়া অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ফটোতে ক্লিক করবেন। ফটোতে ক্লিক করার পরে অ্যারো অপশানটায় ক্লিক করে দেবেন। ফটোটা কেটে নেবেন। উপরে থিয়েটারে দেখতে পাচ্ছেন, থিয়েটারে গিয়ে ফুল স্ক্রিন করার পরে আপনার ব্যাগ আসবেন। আবার প্লাস আইকনে ক্লিক করবেন, মিডিয়াতে চলে যাবেন, ফটোতে ক্লিক করবেন, অ্যারো অপশানে ক্লিক করে ফটোটা কেটে নেবেন। উপরে থিয়েটারে গিয়ে ফুল স্ক্রিন করে নেবেন। এভাবে আমাদেরকে প্রত্যেকটা ছবি বিটমার্কে অ্যাড করে নিতে হবে। আমি বিটমার্কে অ্যাড করে ছবিগুলো অ্যাড করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, নাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। হ্যালো গাইস, আমাদের এখানে ফটো লাগানো কমপ্লিট হয়ে গেছে। এবারে আসছে ইফেক্ট অ্যাড করতে হবে। ইফেক্ট অ্যাড করার জন্য আমাদের কী করতে হবে, ব্যাক আসতে হবে। ব্যাক আসার পরে 2 নম্বর সেই কেবেক প্রজেক্টটায় চলে আসতে হবে। আসার পরে নিচে দিয়ে 1 নম্বর যে ইফেক্টটা আছে, 1 নম্বর ইফেক্টে ফটোটায় ক্লিক করবেন। ফটোটায় ক্লিক করার পরে নিচে দিয়ে ইফেক্ট অপশান আছে, ইফেক্ট অপশানে যাবেন। যাওয়ার পরে নিচে দিয়ে থিরোটে গিয়ে কপি ইফেক্ট করে নেবেন। কপি ইফেক্ট করে নেওয়ার পরে ব্যাক আসবেন। ব্যাক আসার পরে 1 নম্বর বিটমার্ক প্রজেক্টটাই ওপেন করবেন। ওপেন করে নেওয়ার পরে 1 নম্বর ফটোটায় ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করবেন, থিরোটে ক্লিক করবেন, পেস্ট ইফেক্ট করে দেবেন। একটা করে ফটো বাদ দিয়ে 1 নম্বর ইফেক্টটা পেস্ট করে দেবেন। গাইস, আমি এখানে 1 নম্বর ইফেক্টটা পেস্ট করে আপনাদেরকে দেখাচ্ছি, নাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। গাইস, এখানে একটা করে ফটো ছেড়ে দিয়ে 1 নম্বর ইফেক্টটা পেস্ট করে দেবেন। 14 সেকেন্ডে চলে আসবেন, এতদূর পর্যন্ত 1 নম্বর ইফেক্টটা পেস্ট করে দেবেন। গাইস, আমাদের এখানে 1 নম্বর ইফেক্টটা পেস্ট হয়ে গেছে। এবার আসছে 2 নম্বর ইফেক্ট। 2 নম্বর ইফেক্টের জন্য আমাদের কী করতে হবে, ব্যাক আসতে হবে। ব্যাক আসার পরে 2 নম্বর সেক ইফেক্ট প্রজেক্টটায় চলে আসবেন। আসার পরে এখানে যে 2 নম্বর ফটোটা আছে, 2 নম্বর ফটোটায় ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করবেন, থিয়েটারে গিয়ে কপি ইফেক্ট করে নেবেন। ব্যাক আসবেন। ব্যাক আসার পরে 1 নম্বর বিটমার্ক প্রজেক্টটা ওপেন করবেন। ওপেন করে নেওয়ার পরে এখানে যেই ফটো একটা করে বাদ দিয়েছিলেন, সেই ফটোটা আপনারা ফটোটায় ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করবেন, থিয়েটারে গিয়ে পেস্ট ইফেক্ট করে দেবেন। ওই ইফেক্টে পেস্ট করবেন। ফটোটায় ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করবেন, থিয়েটারে গিয়ে পেস্ট ইফেক্ট করে দেবেন। গাইস, এই ইফেক্টটা এভাবে আপনাদেরকে পেস্ট করে দিতে হবে। গাইস, আমাদের এখানে 2 নম্বর ইফেক্টটা পেস্ট করা হয়ে গেছে। এবারে আসছে 3 নম্বর ইফেক্ট। 3 নম্বর ইফেক্টের জন্য আপনাদের কী করতে হবে, ব্যাক আসতে হবে। ব্যাক আসার পরে 2 নম্বর সেক ইফেক্ট প্রজেক্টটায় চলে আসবেন। আসার পরে যে 3 নম্বর ফটোটা আছে, 3 নম্বর ফটোটায় ক্লিক করবেন। ক্লিক করার পরে ইফেক্টে ক্লিক করবেন, থিয়েটারে কপি ইফেক্ট করে নেবেন। ব্যাক আসবেন। ব্যাক আসার পরে 1 নম্বর বিটমার্ক প্রজেক্ট ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে 3 নম্বর ইফেক্টটা কোথায় আছে দেখে নেবেন, কোথা থেকে শুরু হচ্ছে দেখে নেবেন। 3 নম্বর ইফেক্টটা শুরু হচ্ছে 14 সেকেন্ড থেকে শুরু হচ্ছে। নিচে দিয়ে নামাবেন। নিচে দিয়ে নামানোর পরে ফটোতে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করবেন, থিয়েটারে পেস্ট ইফেক্ট করে দেবেন। আবার দেখিয়ে দিচ্ছি, ফটোতে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করবেন, থিয়েটারে পেস্ট ইফেক্ট করে দেবেন। গাইস, এভাবে আমাদেরকে 3 নম্বর ইফেক্টটা পেস্ট করতে হবে। আমাদেরকে 21.15 সেকেন্ডে আপনাদেরকে 3 নম্বর ইফেক্টটা পেস্ট করতে হবে। গাইস, আমি এখানে 3 নম্বর ইফেক্টটা পেস্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। গাইস, আমাদের এখানে 3 নম্বর ইফেক্টটা পেস্ট হয়ে গেছে। এবার আসছে 4 নম্বর ইফেক্ট। 4 নম্বর ইফেক্টের জন্য ব্যাক আসতে হবে। ব্যাক আসার পরে 2 নম্বর সেক ইফেক্ট প্রজেক্টটায় চলে আসবেন। আসার পরে এখানে যে 4 নম্বর ফটোটা আছে, 4 নম্বর ফটোটায় ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করবেন, থিয়েটারে কপি ইফেক্ট করে নেবেন। ব্যাক আসবেন। ব্যাক আসার পরে 1 নম্বর বিটমার্ক প্রজেক্টটা ওপেন করে নেবেন।
ওপেন করে নেওয়ার পরে এখানে যে 4 নম্বর ফটোটা এখান থেকে শুরু হচ্ছে, এখান থেকে 4 নম্বর ফটোটা নিচে দিয়ে নামাবেন। নামানোর পরে 21.15 সেকেন্ডে চলে আসবেন। আসার পরে ফটোটায় ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করবেন, থ্রিডটে গিয়ে পেস্ট ইফেক্ট করে দেবেন। গাইস সেভাবে আপনাদেরকে 4 নম্বর ইফেক্টটা পেস্ট করতে হবে। গাইস আমি এখানে 4 নম্বর ইফেক্টটা পেস্ট করে আপনাদেরকে দেখাচ্ছি, তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। গাইস আমাদের এখানে 4 নম্বর ইফেক্টটা কমপ্লিট হয়ে গেছে। মানে এখানে গাইস আমাদের এখানে ইফেক্ট অ্যাড করা কমপ্লিট হয়ে গেছে। এবারে আসছে আপনাদেরকে লাইটিং ইফেক্ট। লাইটিং ইফেক্টের জন্য আমাদের কী করতে হবে, ব্যাক আসতে হবে। ব্যাক আসার পরে 3 নম্বর যে প্রজেক্টটা আছে 3 নম্বর প্রজেক্টটায় ক্লিক করবেন। 3 নম্বর প্রজেক্টটায় ক্লিক করার পরে এখানে যে ডবল প্লাসের অপশানটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে অল সিলেক্ট অল লেয়ার করে নেবেন। আইকনটা ক্লিক করবেন, প্লাস আইকনে ক্লিক করবেন, ডবল প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে 107টা লেয়ার কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে ব্যাক আসবেন। ব্যাক আসার পরে 1 নম্বর বিটমার্ক প্রজেক্ট ওপেন করে নেবেন। 1 নম্বর বিটমার্ক প্রজেক্ট ওপেন করে নেওয়ার পরে যেখানে এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে পেস্ট টু 107টা লেয়ার পেস্ট করে দেবেন। এখানে করে দেওয়ার পরে এখানে লাইটিং ইফেক্টটা অ্যাড হয়ে গেছে আপনারা। আর আপনারা গাইস এখানে আপনারা চ্যানেলে প্রথমবার তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। গাইস এই ধরনের ভিডিও আমাদের চ্যানেলে আসতে থাকে, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনারা কী করতে হবে, উপরে যে অ্যারো অপশানটা আছে অ্যারো অপশানটা ক্লিক করে নেবেন। ক্লিক করার পরে নিচে দিয়ে এক্সপোর্ট অপশান আছে, এক্সপোর্ট করে নেবেন। ভিডিওটা এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে। আর চ্যানেলে প্রথমবার হতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন সবার প্রথম আমাদের ভিডিও দেখার জন্য।